সৌদি সরকারের বরাত দিয়ে গত 12 মার্চ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। এদিকে হজ মৌসুমে মাঝামাঝি সময় এসে হঠাৎ এমন সিদ্ধান্তের অনেকেই বিপাকে পড়েছেন। কারণে অনেকেই 15 বছরের নিচে সন্তান সহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতি সেটি সমাধানের জন্য নতুন করে কেউ যদি হজে যেতে না চান তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে। আর না পাওয়া গেলে তার জমা দেওয়া টাকা ফেরত দিতে হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার 20 মার্চ ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজ যাত্রী ও তাদের সফর সঙ্গী পিতা মাতা ও অভিভাবককেও হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজ যাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজ যাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতামাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যে কোনো একটি নিতে চায় তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সির স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়। গত 12 মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায় 15 বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে 2025 সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা 15 বছর নির্ধারণ করছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে। 15 বছর বয়সী নিবন্ধিত শিশু হজ যাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজ যাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজ যাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধন হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে। উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয়। 15 বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন করে যেতে হবে। তার নিচে যাওয়ার সুযোগ থাকছে না। ফলে কেউ যদি হজে যেতে না চায় তার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে।